ব্যাটারি ফুল চার্জে অটো কাট করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়। এটা আমরা ইউপিএসসি ব্যবহার করব। তো এই অটো কাটের দাম এবং পারফরমেন্স এবং এটা কিভাবে সেট আপ করতে হয় সেটাই দেখবো। এই যে ভলিউমটা আমরা ঘুরাচ্ছি ভেরিয়েবল, এটাকে ঘুরাতে হবে যতক্ষণ না ক্লিক করে আওয়াজ দেয়। যদি আওয়াজ না দেয় তো আমি যতক্ষণ ঘুরাচ্ছি তার সাথে মিনিমাম 4 থেকে 3 গুণ বেশি ঘুরাবেন। ঘুরানোর পর মানে এন্টি ক্লকওয়াইজ যেদিকে বোতলের মুখ খুলে এদিকে ঘুরাবেন। আমি যতক্ষণ ঘুরেছি তার থেকে 3 থেকে 4 গুণ বেশি ঘুরাতে হবে কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কাজের জন্য এটা ব্যবহার করব। এটা আমরা অটো কাট মনে করেন চার্জ শুরু হবে, এটা স্টার্ট হবে 12.5 ভোল্ট থেকে। আপনি 11.5 ভোল্ট দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি দিতেছি আমার একটা স্পেশাল কাজের জন্য, এটা এরকমই স্টার্ট করতে হবে। তো এটা আমরা শুধু শিখবো যে কিভাবে এটা সেট আপ করতে হয়। তো আমি যেতে দিচ্ছি এটা স্টার্ট ভোল্টেজ হবে 12.5 ভোল্ট। তো ততক্ষণ ঘুরাতে হবে যতক্ষণ না এটা চালু হয়। এই লাইটটা ক্লিক করে আওয়াজ দিয়ে চলবে, যতক্ষণ না চালু হবে ততক্ষণ আমরা ঘুরাতে হবে। তো দেখুন আমাদের চালু হইলো, তার মানে 12.5 ভোল্ট চার্জ আসলে মানে কমে আসলে এটা স্টার্ট হয়ে যাবে। আর এদিকে যেটা আছে এটা কাট অফ ভোল্টেজ সেট করার জন্য। তো এক্ষেত্রে আমরা উল্টা দিকে ঘুরিয়ে নিব, যেদিকে বোতলের মুখ টাইট দেওয়া হয় এদিকে আমরা মানে ক্লকওয়াইজ বেশি করে ঘুরাবো। একটু বেশি করে ঘুরাতে হবে, না হইলে কিন্তু হবে না। দেখুন বেশি করে ঘুরাইছি না, এই কারণে এটা বন্ধ হয়ে গেছে। আমরা 15 ভোল্টে দিয়ে এটা কাট অফ করবো। তো এক্ষেত্রে আর একটু ঘুরাইতে হবে। তো একটু বেশি করে ঘুরানোর পর আমরা এটা সেট আপ করবো। তো এটা আমি স্পেশাল কাজের জন্য ব্যবহার করতেছি। আমি যে ব্যাটারি ব্যবহার করবো এই ব্যাটারির ক্ষেত্রে বা এই কাজের জন্য 15.2 ভোল্ট দিতে হবে। কারণ লিথিয়াম ব্যাটারির জন্য এক হিসাব, শুকনা ব্যাটারির জন্য এক হিসাব, মানে পাউডার ব্যাটারি, আবার লিড-এসিড ব্যাটারির জন্য আরেক হিসাব। তো আপনারা 14.2 ভোল্ট বা 5 ভোল্ট দিতে পারেন। আমি যে কাজে ব্যবহার করতেছি এটা 15.2 ভোল্ট বা 15 ভোল্টের আশেপাশে দিতে হবে। তো এই ক্ষেত্রে এখন আমরা উল্টা দিকে ঘুরাবো যতক্ষণ না লাইটটা বন্ধ হয়ে যায়। তো এটা সেট করা খুবই সহজ, এটা পারফরমেন্স খুবই ভালো। আমি প্রায় 20-50টার মতো ব্যবহার করছি এগুলা। আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরমেন্স দেয়। আর এটার দামটা খুচরা মার্কেটে 180 টাকার মতো। এটা এখন 15.2 বলে অফ, দেখুন 12.5 বলে চালু। তো 12.5 বলে এটা চালু হয় এবং 15.2 বলে এটা অটো বন্ধ হয়। আমাদের সেট আপ করাটা হয়ে গেল। আর আমি আবারও বলছি, তো এটা যখন আপনি শুকনা ব্যাটারি, পাউডার ব্যাটারি বা রিস্কা ব্যাটারির জন্য দিবেন ওই ক্ষেত্রে আপনি 14.2 বলের উপরে দিবেন না, কারণ এগুলো 13.4 বলে ফুল চার্জ হয়। দেখুন, আর এটা আমি 15.2 বল দিছি, এটা আমার কাজের জন্য, কারণ ব্যাটারি এত ভোল্টেজ সাধারণত হয় না। আর মিনিমাম দেখুন কাট অফ ভোল্টেজ হচ্ছে আমাদের 15.2 ভোল্ট। তো আমাদের সেট আপটা হয়ে গেছে। মুখ্য বিষয় হলো আমরা সেট আপটা কিভাবে করতে ওইটা দেখাইছি। এটা কিন্তু আমি কত বলতেছি, আমার কপি করে ভোল্টেজ দেওয়ার দরকার নাই। এই ইউপিএসটা মডিফাই করছি। দেখুন এখানে অনেকটা লম্বা তার দেওয়া হয়েছে। আইপিএস বা ইউপিএস এর পিছনে কখনোই এরকম লম্বা তার দেওয়া উচিত নয়, এটা কখনোই দিবেন না। এটা আমি আমার কাজের জন্য দিছি, আলাদা একটা কাজে। আইপিএস এর জন্য সর্বোচ্চ 1 গজ বা 1.5 গজ, এর চেয়ে বেশি দেওয়া যায় না, উচিত না। দেওয়া যায়, আর তারগুলো হতো অনেক মোটা। তো আমি যদি 1.5 ফুট বা 2 ফুট তার দিতাম তাহলে আমি 14.5 ভোল্ট বা 2 ভোল্ট কাট অফ ভোল্টেজ দিতাম। তো যাই হোক, এটা মডিফাই করা হয়েছে, আলাদা একটা ট্রান্সফরমার বসানো হয়েছে, আলাদা কুলিং ফ্যান বসানো হয়েছে, কারণ এটা আমি 200 এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত ইউজ করতে পারবো এটার মধ্যে। তো যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন। একেবারে 3 ফেজ স্মার্ট পাম্প, সাবমার্সিবল থেকে শুরু করে যত আইটেমের মোটর গুলো আছে বা হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে যা কিছু আছে, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে বিস্তারিত বুঝতে পারবেন যে আমরা কত ধরনের কাজ করি। এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অনেক কোর্স দেওয়া আছে, চাইলে দেখে দেখে শিখে নিতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।